আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে একটা বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একটা বেগুন আমি নিয়ে নিয়েছি, এবারে বেগুনগুলোকে পিস করে কেটে নিচ্ছি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এই রকম বেগুনের রেসিপি আগে কখনো কোথাও খাওনি বা দেখোনি, তাই তোমরা একটুও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, বেগুনটা থেকে আমি 4 পিস একটু মোটা সাইজ করে বেগুন কেটে নিলাম। এরপরে বেগুনের মাঝখান থেকে যেই পিসগুলো বার করেছিলাম তার মাঝখান থেকে কাট দিয়ে দিচ্ছি, পকেটের মতন কাট দিয়ে নিচ্ছি। এইভাবে আমি 4 পিস বেগুনকেই একটু কেটে নেবো মাঝখান দিয়ে। একটা একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা কাটতে হবে। এইভাবে 4 পিস বেগুনি আমি এইভাবে কেটে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, একটা প্লেটের মধ্যে রেখেছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা যতটা পরিমাণ তৈরি করবে ততটা পরিমাণে সমস্ত কিছু নিয়ে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেবো সমস্ত বেগুনের গায়ে। এবারে এইভাবে মিনিট 5-7 রেখে দিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সর্ষে নিলাম 1 চামচ, আর পোস্ত নিলাম প্রায় 2 চামচের কাছাকাছি। এবার এটাকে একটু শুকনো করে পেস্ট করে নিয়ে আসছি, ড্রাই পেস্ট করে নিয়ে এসছি। এরপরে নিয়ে নিলাম খানিকটা ধনে পাতা, কুচো করে নিয়েছি। এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এইটাকে আমি ভেঙে ওর মধ্যেই দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করতে হবে। সামান্য পরিমাণ জল নিয়ে অল্প একটু পেস্ট করে নিতে হবে। দেখো, পেস্টটা আমার করা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে এই পুরো পেস্টটাকে ঢেলে নিলাম। এরপরে এই পেস্টের মধ্যে একটুখানি লবণ দিলাম, ছোটো চামচের 1 চামচ, আর দিলাম একটুখানি সর্ষের তেল। এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিলাম বেসন প্রায় 3 চামচ, বেসন, 3 চামচ চালের গুঁড়ি। বন্ধুরা, তোমরা একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর একটা বেগুনের রেসিপি যে হতে পারে তোমরা ভাবতেও পারবে না। তার যেমন টেস্ট তেমন সুন্দর দেখতে হয়। এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পোস্ত আর অল্প একটুখানি কালো জিরে। এবার নিলাম একটুখানি লবণ, 1.5 চামচের মতো লবণ, ছোট্ট চামচের 1.5 চামচের মতো লবণ, আর 1/2 চামচের কম হলুদ। তোমরা এটা সম্পূর্ণটা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নিও। যতটা পরিমাণ করবে ততটা পরিমাণে সমস্ত কিছু জিনিসটা নিয়ে নেবে। এবারে ওইটাকে ভালো করে বেসন আর চালের গুঁড়োর সাথে যেই মশলাগুলো দিলাম সবটাকে ভালো করে একটু জল দিয়ে একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে। এটা আর কিছুক্ষণ রেখে দেবো, তাহলে বেসনটা বা চালের গুঁড়োটা একটু ফুলে উঠবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এদিকে দেখো 5 মিনিট বাদে ফিরে এসেছি। বেগুনগুলো এবারেতে ভেতরটা একটুখানি ফাঁকা করে মশলাটা দিয়ে দিচ্ছি। যেই মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
এইভাবে তোমরা একবার বেগুন ভাজা অন্তত করে খেও, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখলাম। আর আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে তোমরা আগে কখনো বেগুন ভাজা খেয়েছো কি না আমাকে যেন অবশ্যই লিখে জানাবে। তোমাদের এক একটা সুন্দর সুন্দর মন্তব্য আমার ভীষণ ভালো লাগে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে। সমস্ত বেগুনের মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি। এবার দেখো যেই বেসনটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা করে বেগুনের টুকরো নিয়ে মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি সাদা তেলে ভাজছি। তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে একটু মিডিয়াম আঁচে ভাজছি, একদম খুব বেশি আঁচ দেবে না। এবার ওপর থেকে তেল ছিটকে ছিটকে এভাবে দিতে হবে। খুব বেশি আঁচের মধ্যে দিলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই জন্য মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নেবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এক একটা বেগুন আমি এইভাবে ভেজে নিচ্ছি, থালার মধ্যে তুলে নেব। বাদ বাকি বেগুনগুলোকেও এইভাবে দিয়ে দিচ্ছি, একটা একটা করে এইভাবে ভেজে নেব। আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। এইভাবে একটা একটা করে আমি সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। 4 পিস বেগুন আমি এইভাবে দেখো ভেজে নিচ্ছি। প্রথমে একটুখানি তেল ছিটকে ছিটকে ওপরে দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর ভাজাটা হবে। এইভাবে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। আশা করছি তোমাদের আজকে আমার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এরকম নতুন ধরনের বেগুনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর বেগুনের যখন বেসনের ইয়েটা করবে ব্যাটারটা, তার মধ্যে যেন অবশ্যই করে ধনেপাতা দিয়ে দিও। আমি ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, স্কিপ করে গেছিলাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্যদিন অন্য রেসিপি নিয়ে আবার দেখাবে। কেমন? টাটা।